ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ ট্রিকি মন্ত্রাস। আজকের ক্লাসের আমাদের টপিক হলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টাইম, ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। টাইম, ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। তোমরা সকলেই জানো প্রত্যেকটি পরীক্ষায় এই টপিক থেকে তোমরা প্রশ্ন পাবেই। সেটা টায়ার 1 বা প্রিলিতে হলে একটি প্রশ্ন, বা মেইন বা টায়ার 2-র ক্ষেত্রে সেখানে 3 থেকে 4টে প্রশ্ন, ডিপেন্ডস অন ফুল মার্কস অফ দ্য এক্সাম। তাই এই টপিকটা প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই চলো দেরি না করে আজ ক্লিয়ার করি এই টপিকের ডিটেল কনসেপ্ট আর সলভ করে ফেলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো টাইম, ওয়ার্ক, এফিসিয়েন্সি অর্থাৎ সময়, কার্য এবং কার্যক্ষমতা, তিনটে জিনিস কিন্তু তোমরা সকলেই জানো একটির সাথে অপরটি ইন্টার রিলেটেড। কীরকম রিলেটেড, কী সম্পর্ক? আমি যদি সম্পর্ক দেখি তাহলে নাম্বার অফ ডেজ অর্থাৎ আমি যদি বলি টাইম, নাম্বার অফ ডেজ অর্থাৎ টাইম, তার সাথে যদি আমি এফিসিয়েন্সিকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক। ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক যাকে বলছে তাকে আমি পেয়ে যাব নাম্বার অফ ডেজের সাথে এফিসিয়েন্সিকে মাল্টিপ্লাই করলে। তাহলে এবার ধরো আমি বলছি যে না, নাম্বার অফ এফিসিয়েন্সি তো গেল, তাহলে নাম্বার অফ ডেজও আমার আছে। আমার কাছে এখানে ওয়ার্কটা ফিক্সড। কি আছে? আমার কাছে এখানে ওয়ার্ক ফিক্স। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি নাম্বার অফ ডেজ ইজুকাল টু ওয়ার্ক আপন এফিসিয়েন্সি। এখানে যদি এই ইকুয়েশনটার ক্ষেত্রে যদি ওয়ার্ক বা কার্য যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আমি রিলেশন থেকে বলতে পারবো যে নাম্বার অফ ডেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? এফিসিয়েন্সির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? মানে যদি কোনো একজন পার্সনের এফিসিয়েন্সি বাড়ে তাহলে নাম্বার অফ ডেজ কমে যায়, আর যদি এফিসিয়েন্সি কমে যায় তাহলে তার নাম্বার অফ ডেজ কী হবে? বেড়ে যাবে। অর্থাৎ দুজন পার্সন আছে এ এবং বি, এর যদি এফিসিয়েন্সি বাড়ে তাহলে সে কম দিনে কাজটি করতে পারবে। সিমিলারলি বি এরও যদি এফিসিয়েন্সি বাড়ে সেও কিন্তু কাজটি কম দিনে করতে পারবে। কিন্তু যদি এফিসিয়েন্সি কমে তাহলে তার কাজটা করতে কত সময় লাগবে? বেশি সময় না কম সময়? এফিসিয়েন্সি যখন যেহেতু কমছে তাই কাজটা করতে বেশি সময় লাগবে। তাহলে নাম্বার অফ ডেজ এবং এফিসিয়েন্সি কি? একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার এফিসিয়েন্সিকে আমরা কিভাবে মেজার করতে পারি? সেই একইভাবে মেজার করতে পারি। কিভাবে মেজার করতে পারি? আমি ধরে নিচ্ছি যদি একজন লোক 3 দিনে একটি কাজ সম্পন্ন করে। একজন লোক একটি কাজ কত দিনে সম্পন্ন করে? 3 দিনে একটি কাজ সম্পন্ন করে। আচ্ছা, ধরে নিচ্ছি সে একদিনে 10টা বই পড়তে পারে। তাহলে সে 3 দিনের কিছু বই পড়বে। এই যে একদিনে সে যে এই 10টা বই পড়তে পারছে, সে একদিনে কতটা জিনিস করতে পারছে, সেইটাই হচ্ছে কি হয়ে যাচ্ছে? তার এফিসিয়েন্সি। অর্থাৎ আমার কাছে যদি আছে কি না, সে একদিনে 10টা বই সম্পন্ন করতে পারছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ডে, এখানে হচ্ছে তার এফিসিয়েন্সি, এখানে হচ্ছে তার টোটাল ওয়ার্ক। তাহলে 3 দিনে তার এফিসিয়েন্সি কি হচ্ছে? 10, কারণ একদিনে সে 10টা বই পড়তে পারছে।
সে কি করতে পারছে, একদিনে 10টা বই পড়তে পারছে। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই, অর্থাৎ ডে ইন্টু এফিসিয়েন্সি, তাহলেই আমি কি পেয়ে যাব, 30। অর্থাৎ সে টোটাল সে 30 দিনে কতটা কাজ সম্পন্ন করছে, বা সে 3 দিনে সে কতটা কাজ সম্পন্ন করছে, বা 3 দিনে সে কতটা বই পড়তে পারছে, সেটাই কি হয়ে যাচ্ছে, তার টোটাল ওয়ার্ক। তাহলে কি আমি বলতে পারি, যে এই যে একদিনে সে যতটা জিনিস করতে পারছে সেটি হচ্ছে তার এফিসিয়েন্সি। ক্লিয়ার? সেটি হচ্ছে কি তার এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সির থেকে আমরা কিভাবে প্রশ্নগুলোকে সলভ করব, এফিসিয়েন্সির থেকে কি করব, আমরা কি করে প্রশ্নগুলোকে সলভ করব। তাহলে আমরা যে আগে ইকুয়েশনটা দেখলাম সেটা কি হচ্ছে, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজুকাল টু কি, ইজুকাল টু হচ্ছে ডাব্লিউ। এটা খুব মনে রাখা প্রয়োজন। তাহলে সেখান থেকে তোমাকে এফিসিয়েন্সি বের করতে বলে, তাহলে কি করবে, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। আর যদি তোমাকে বলে টাইম বের করতে, তাহলে তুমি কি করবে, ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। কি করবে, ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। এইবার ডিপেন্ড করছে, প্রশ্নের উপর ডিপেন্ড করছে কী রকমের প্রশ্ন আসবে, সেই প্রশ্নের সাথে তুমি কিভাবে প্রশ্নগুলিকে সলভ করবে, কোন পদ্ধতিতে সলভ করবে। এবার বেসিক কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখতে পাও, সেটা নিয়ে আলোচনা করি। ধরো বলেছে যে কি করেছে, একটি কাজ 10 দিনে কমপ্লিট করেছে। একটি কাজ 10 দিনে কমপ্লিট করেছে। বি কাজটি কত দিনে করবে, বি কাজটি আমি ধরে নিচ্ছি, হ্যাঁ বিটা দেওয়া আছে, বি কাজটি করেছে 15 দিনে। এ করেছে 10 দিনে, বি করেছে 15 দিনে। এবার যদি আমাকে বলে তারা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে, দেখো এ যদি 10 দিনে কাজ করে, বি যদি 15 দিনে কাজ করে, আমাদের কি করতে হবে, প্রথমে এই 10 এবং 15-র যে এলসিএম, 10 এবং 15-র এলসিএম নয়, এমন একটি নাম্বার যেই নাম্বারটি 10 এবং 15 দিয়ে বিভাজ্য এবং সেই নাম্বারটি সবথেকে মিনিমাম নাম্বার, তাহলে সেটা এলসিএমই হচ্ছে। তাহলে কি হবে, সেই এলসিএমটাকে আমরা নিয়ে নেব কি, টোটাল কাজ হিসাবে। অর্থাৎ এখানে আমি টোটাল কাজ হিসেবে কতকে নিলাম, 30। অর্থাৎ সব থেকে ছোটো একটি নাম্বার যেটি 10 এবং 15 দুটি দ্বারা বিভাজ্য। তাহলে এটি আমার কি ছিল, এটি আমার ছিল নাম্বার অফ ডেজ, এটি ছিল আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমি এতক্ষণ কি দেখলাম, যদি আমি টোটাল ওয়ার্ককে ডেজ বা টাইম, টোটাল ওয়ার্ককে আমি যদি টাইম দিয়ে ভাগ করি, এই ওয়ার্ককে যদি আমি টাইম দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি এফিসিয়েন্সি পাচ্ছি। তাহলে এই 30কে আমি যদি 30 দিয়ে ভাগ করি, তাহলে আমি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3। আমি যদি 30কে 15 দিয়ে ভাগ করি, তাহলে আমি বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, আমি বি এর এফিসিয়েন্সি পাচ্ছি 2। ক্লিয়ার? তাহলে প্রথমে আমার কাছে কি ছিল, আমার কাছে ছিল এর টাইম লাগছে কত, না এর ক্ষেত্রে টাইম লাগছে 10 দিন, বি এর ক্ষেত্রে টাইম লাগছে কত, না বি এর ক্ষেত্রে টাইম লাগছে 15 দিন। এবার আমার কাছে জানতে চেয়েছে কি, এ এবং বি একত্রে তাদের কত টাইম লাগবে। তাহলে এই টাইমের ফর্মুলাটা আমি কি জানি, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। কি ফর্মুলা, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, 30। এবার যখন টাইম অফ এবি বের করব, তাহলে আমার দুজনের কার্যক্ষমতাই যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 + 2। তাহলে এখানে টাইম অফ এফিসিয়েন্সির এখানে কত হয়ে যাবে, 3 + 2, তাহলে 30 ডিভাইডেড বাই 5, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে 6। তাহলে দুজন মিলে একত্রে কাজটি করতে কতটা সময় লাগবে, দুজন মিলে একত্রে কাজটি করতে 6 আওয়ার্স। যদি এটাকে 10 ডেজে কাজ করে, 15 ডেজে কাজ করে, তাহলে এটাও কত হয়ে যাবে, 6 ডেজ। ক্লিয়ার? এটি গেল একটি টাইপ অফ প্রশ্নের আমরা কি করে সলভ করব সেটার একটি ধারণা। আমরা কিন্তু এখনও প্রশ্ন নিয়ে আলোচনা করিনি, আমরা কিন্তু বেসিক জিনিসটাকে নিয়ে আলোচনা করছি। আরও একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কি জিনিস, ধরো তোমাকে বলে দিয়েছে সে একটা ফ্র্যাকশানে কাজ করেছে, এতক্ষণ ছিল সে সম্পূর্ণ কাজটি, ধরে নিচ্ছে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ কাজ, সে সম্পূর্ণ কাজটি সে করেছে 10 দিনে। ঠিক আছে, এটা তো একদম বেসিক, এখানে দিয়ে দেওয়া থাকবে। কিন্তু যদি ধরো এই টাইপের একটা প্রশ্ন আছে যে একজন এ আছে, এ কি করেছে, এ
2/5 অংশ কাজ। এ কি করেছে? 2/5 অংশ কাজ সে কত দিনে সম্পন্ন করেছে? সে 10 দিনে সম্পন্ন করেছে। তাহলে 2/5 অংশ কাজ সে 10 দিনে সম্পন্ন করেছে। সে সম্পূর্ণ কাজটি অর্থাৎ এক অংশ কাজটি সে কত দিনে সম্পন্ন করবে? তাহলে দেখো টোটাল কাজ যদি আমার 5 ইউনিট হয়ে থাকে, তার মধ্যে এই 2 ইউনিট সলভ করতে তার কত টাইম লেগেছে? তার 10 দিন লেগেছে। কত গুণ? 2-এর কত গুণ সময় লেগেছে? 2-এর 5 গুণ সময় লেগেছে। কত লেগেছে? 5 গুণ সময়। তাহলে টোটাল কাজও কত হয়ে যাবে? এই 5-এর 5 গুণ, 5-এরও 5 গুণ, অর্থাৎ কত দিন? না 25 ডেজ। তাহলে 2/5 অংশ যদি সে 10 দিনে করে থাকে, তাহলে 2কে আমি 5 দিয়ে গুণ করলে 10 পাচ্ছি। তাহলে আমার তার টোটাল কাজটি করতে কতক্ষণ সময় লাগবে? টোটাল কাজটি করতে 5 × 5 অর্থাৎ 25 ডেজ সময় লাগবে। এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করে দিলাম। এবার কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি, যেগুলি তোমাদের এই চ্যাপ্টারটিকে বুঝতে সাহায্য করবে। চলো প্রথম প্রশ্ন দেখি কী আছে। বলেছি এ পার্সন কমপ্লিট, সেই একই প্রশ্ন, 2/5 অফ আ ওয়ার্ক ইন 10 ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল ই কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক? এখানে কিন্তু টোটাল ওয়ার্ক বলেনি, এখানে বলেছে রিমেইনিং ওয়ার্ক। তাহলে কি বলেছে? সেই 2/5 অংশ কাজ সে একই এক্সাম্পলই আছে, সে করেছে কি না 10 ডেজে। 2/5 অংশ কাজ সে করেছে 10 ডেজে। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল কাজের ইউনিট কত? না টোটাল ইউনিট হচ্ছে 5। কত ইউনিট? না টোটাল কাজ তার কত ইউনিট? না টোটাল কাজ তার 5 ইউনিট। এই 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট সম্পন্ন হয়েছে কত দিনে সম্পন্ন হয়েছে? 10 দিনে। কত গুণ? না 5 গুণ। এবার 5 ইউনিট কাজের মধ্যে 2 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত ইউনিট? পড়ে আছে 3 ইউনিট কাজ। পড়ে আছে কত? 3 ইউনিট কাজ। তাহলে 2-এর 5 গুণ সময় লেগেছে হচ্ছে তার অলরেডি কাজটা করে ফেলতে। তাহলে বাকি কাজটা করতে তার কত দিন লাগবে? এই যে 3 ইউনিট, তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ 15 ডেজ লাগবে তার কাজটি করতে। বোঝা যাচ্ছে? যদি সে আগেরটার মতো না বলতে টোটাল কাজটি করতে তার কত দিন লাগবে, তাহলে সে হয়ে যেত 25। এবার তাকে কি বলেছে? না টোটাল না, রিমেইনিং কাজটা করতে কতদিন লাগবে। দেখো সেই একই হচ্ছে, কিন্তু আগে ছিল 10 দিন, পরে হলো 15, পরে হলো কত না 15 দিন, দুটো মিলে সেই একই 25 দিনই হচ্ছে। তাহলে কাজটা করতে তার কতদিন লাগবে? না 15 ডেজ। কোনো বড় ক্যালকুলেশনের দরকার নেই, ছোট 3, 4, 5 দিয়ে গুণ তোমরা সকলেই পারো। তাই সেইটা করতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। তাই আমরা এইভাবেই কিন্তু এই চ্যাপ্টারটাকে এইভাবে খুব সহজেই কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্নগুলোকে আমরা করে ফেলতে পারবো। নেক্সট প্রশ্ন কি বলেছে? এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ অ্যান্ড বি ইন 30 ডেজ, দেন দে ওয়ার্ক টুগেদার, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড? সেই যেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমে, সেই প্রশ্নটাই কিন্তু এখানে আমরা আলোচনা করছি। কি বলেছে? বলেছে এ একটি কাজ কত দিনে করেছে? টাইম লেগেছে কত এর একটি কাজ করতে? না 20 ডেজ। এর কাজ করতে কতদিন টাইম লেগেছে? না 20 ডেজ টাইম লেগেছে। ভালো কথা, এর কাজ করতে 20 ডেজ লেগেছে। এবার বি এর কাজ করতে কতদিন লেগেছে? বি এর কাজ করতে লেগেছে 30 ডেজ। বি এর কাজ করতে কতদিন লেগেছে? না বি এর লেগেছে 30 ডেজ। এবার বলেছে কি যে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি করবে? তাহলে আমরা কি বললাম? যদি একসাথে কাজ করে তখন আমরা কি করব? এর এলসিএম নেব, অর্থাৎ কত এখানে আসবে? 60। কত আসবে? 60। এফিসিয়েন্সিকে, আচ্ছা দেখো আমি বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের মেথড 1। আমি কিন্তু তোমাদের এখানে বেশ কয়েকটি মেথড দেখাবো এই প্রশ্নটার মধ্যে, তোমাদের যেটাতে সুবিধা তোমরা সেটাতে করবে। তাহলে টোটাল কি? টোটাল হচ্ছে 60 ইউনিট কাজ। তাহলে 60 ইউনিট টোটাল ওয়ার্ক, তাহলে এর এফিসিয়েন্সি কত? 60 ডিভাইডেড বাই 20 অর্থাৎ 3। বি এর এফিসিয়েন্সি কত? 60 ডিভাইডেড বাই 30 অর্থাৎ 2। তাহলে টাইম অফ এ প্লাস বি, তাহলে এ প্লাস বির ক্ষেত্রে টাইম কত লাগবে? আমরা কি ফর্মুলা জানি? টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি কত? দুজনের একসাথে অর্থাৎ 3 + 2। কত হচ্ছে? না 3 + 2। 60 ডিভাইডেড বাই 5 অর্থাৎ অ্যান্সার কত দাঁড়ালো? অ্যান্সার 12 ডেজ। অ্যান্সার 12 ডেজ। এটি প্রথম মেথড। দ্বিতীয় মেথড কি? সেটা একদম চিরাচরিত মেথড। দ্বিতীয় মেথড চিরাচরিত মেথড, অর্থাৎ এ একটি কাজ করে 20 দিনে, তাহলে এ কাজটির এক অংশ করবে কত দিনে? 1/20 ডেজে। বি কাজটির এক অংশ করবে কত?
1/30 ডেজে। কত করবে? 1/30 ডেজে। ব্যাস, এই দুটোকে কি করবে না যোগ করে দেবে, এই দুটোকে কি করবে যোগ করে দেবে। কি হবে? সরি, এই দুটোকে যোগ করলে এখানে এলসিএমে কত আসবে না সেই 60 আসলো। তাহলে a প্লাস বির ওয়ার্ক 60 আসলো নিচে, উপরে আসবে কত না 3 + 2 অর্থাৎ 1/12। তাহলে কত দিনে কাজটি করবে না সেই 12 ডেজেই কাজটি করবে। তুমি এই জিনিসটাকে এইভাবে না করেও অন্য একটি মেথডে করতে পারো। কি মেথড? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 20 × 30 ডিভাইডেড বাই 20 + 30। তাহলে 20 × 30 করলে কত হয়? 20 × 30 করলে হচ্ছে 600 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ 50 কত হচ্ছে না 12 ডেজ। ক্লিয়ার? যে কোনো একটি পদ্ধতিতেই কিন্তু তোমরা প্রশ্নটার সলিউশন বের করতে পারো। তাই কিন্তু এই এফিসিয়েন্সির ব্যাপারটা আমাদের শিখে রাখা প্রয়োজন, কারণ এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন কিন্তু আমরা এর পরে বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা এফিসিয়েন্সির প্রশ্ন করব। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? সেই সিমিলার টাইপের প্রশ্ন। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ। বি ক্যান ডু ইট কত ডেজ না বি ক্যান ডু ইট 10 ডেজ। ওয়ার্কিং টুগেদার দে উইল ফিনিশ ওয়ার্ক ইন কত ডেজ। তাহলে এ হচ্ছে কত, আমি প্রথম পদ্ধতিটাতেই করব। এ কত দিনে করছে না 15 ডেজে করছে। বি কত দিনে করছে? বি করছে 10 ডেজে। এই এক্সাম্পলটা নিয়ে বোধহয় আমরা প্রথমে আলোচনা করেছিলাম। তাহলে দুজনের আমার সম্মিলিত ওয়ার্ক কত ইউনিট না 30। তাহলে এর এফিসিয়েন্সি কত? 30 ডিভাইডেড বাই 15 অর্থাৎ 2। বি এর এফিসিয়েন্সি কত? 30 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 3। তাহলে টোটাল সে কাজটা তার কতটা টাইম লাগছে? টি অফ এ প্লাস বি কত হচ্ছে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি অর্থাৎ 2 + 3 অর্থাৎ কত দাঁড়াচ্ছে না 6। দুজনের একত্রে করতে কত টাইম লাগবে না দুজনের একত্রে করতে সময় লাগবে 6 দিন। দুজনের একত্রে করতে সময় লাগবে কত দিন না 6 দিন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট প্রশ্ন কি বলেছে? এ কমপ্লিটস 1/4 অফ আ ওয়ার্ক 5 ডেজ। এই দেখো এই প্রশ্নটা চলে এসছে। কি বলেছে? এ কমপ্লিট 1/4 অফ আ ওয়ার্ক ইন 5 ডেজ অ্যান্ড বি কমপ্লিটস 1/5 অফ দ্য সেম ওয়ার্ক ইন 4 ডেজ। কি বলেছে? আচ্ছা, এবার কি বলেছে? ইন হাউ মেনি ডেজ দে কমপ্লিট দ্য হোল ওয়ার্ক টুগেদার। এবার এখানে কিন্তু সেই আগেরটার মতো ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে দেওয়া থাকে অনেক সময় কি না পুরো কাজটাই দেওয়া থাকে, কিন্তু এখানে পুরো কাজটা দেওয়া নেই। কি দেওয়া আছে? বলেছি এ 1/4 অংশ কাজ করছে। এ 1/4 অংশ কাজ করছে কত দিনে না 5 দিনে। এ কত কাজ করছে না এ 1/4 অংশ কাজ করছে কত দিনে 5 দিনে। এবার বি কি করছে? বি 1/5 অংশ কাজ করছে কত দিনে না বি 1/5 অংশ কাজ করছে 4 দিনে। বি 1/5 অংশ কাজ করছে 4 দিনে। দেখো এখানে কিন্তু আমি সেই আগের বারের মতোই বলছি, এইখানে কিন্তু আমার সেই আর পুরো এক অংশের ভ্যালু দেওয়া নেই। আমার কাছে কি দেওয়া নেই না আমার কাছে এক অংশের ভ্যালু দেওয়া নেই, আমার কাছে ফ্র্যাকশানে কাজের ভ্যালু দেওয়া আছে। আমার কাছে কিভাবে কাজের ভ্যালু দেওয়া আছে না আমার কাছে ফ্র্যাকশানে কাজের ভ্যালু দেওয়া আছে। এবার ফ্র্যাকশানে যখন কাজের ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা সেই প্রশ্নটার সলিউশনটা কিভাবে বের করব? কি বলেছে? আচ্ছা, তাহলে এখানে আমার ফ্র্যাকশানেরটাই দেওয়া আছে। তাহলে এ 1/4 অংশ কাজ করছে হচ্ছে কত দিনে না 5 দিনে, এবং কি দেওয়া আছে বি 1/5 অংশ কাজ করছে হচ্ছে 4 দিনে। তাহলে এ যদি 1/4 অংশ কাজ 5 দিনে করে থাকে তাহলে এ টোটাল কাজটা কত দিনে করবে? তাহলে টোটাল কাজ এটার সাথে 5 গুণ, একের সাথে 5 গুণ, তাহলে 4-এর সাথে 5 গুণ করে কত হবে না 20। দ্বিতীয়টির ক্ষেত্রেও বি একদিনে করছে 1/5 অংশ কাজ করছে 4 দিনে, তাহলে 5 টোটাল কাজটা কত দিনে? টোটাল 5 ইউনিট কাজ হলে কত দিনে করবে না টোটাল 5 ইউনিট কাজ হলে কত দিনে করবে 20 ডেজে।
ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই 1-এর সাথে তুমি 4 গুণ করছো, তাহলে 5-এর সাথেও কত হয়ে যাবে? 5-এর সাথেও 4 গুণ হয়ে যাবে। ব্যাস, এবার তো আর বুঝতে কোনো সমস্যা নেই। এইবার যদি আমি টোটালটাই পেয়ে গেলাম, তাহলে আমার কি হবে? তাহলে দেখো, এই 20 আর 20 দুটোর ক্ষেত্রে কি আছে? 20 এবং 10, তাদের এলসিএম কত হবে? 20 হবে। এলসিএম কত হবে? না 20 হবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 20 ডিভাইডেড বাই 20, 1। বি এর এফিসিয়েন্সি কত? 20 ডিভাইডেড বাই 20, 1। তাহলে আমার টোটাল টাইম কত লাগছে? দে উইল কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। তাহলে টি অফ এ প্লাস বি কী জানি আমরা? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি, অর্থাৎ 1 + 1, অর্থাৎ 20 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 ডেজ। কত দিনে সে কাজটা করছে? 20 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 ডেজে সে কাজটি করছে। ঠিক আছে, এই প্রশ্নটাও ঠিক আগের প্রশ্নের মতো একটি প্রশ্ন। কি বলেছে? বলেছে এ কমপ্লিট 3/8 of a work in 6 days, B complete 2/5 of work in 10 days. Together they will complete the whole work in. আমার কাছে বলে দিয়েছে কি, যে দুজন আছে, সেই একই রকম ব্যাপার, দুজন আছে, দুজনের মধ্যে এ কী করেছে? এ 3/8 তার টোটাল কাজের 3/8 অংশ কাট করেছে কত দিনে? না করেছে 6 ডেজে। আর বি কী করেছে? বি তার যে টোটাল কাজটা, যেই টোটাল কাজটাই ছিল, তার 2/5 অংশ কমপ্লিট করেছে না কত দিনে? 2/5 অংশ করেছে 10 দিনে। খুব ভালো করে দেখো, সে আগেরটার মতোই, অর্থাৎ 3/8 টোটাল ইউনিট কাজ, টোটাল যদি আমি কাজের ইউনিট ধরি 8 ইউনিট, তার মধ্যে কতটা অংশ কাজ হয়েছে? না তার মধ্যে 3 অংশ কাজ হয়েছে। এই 3 অংশ কাজ এ কত দিনে করেছে? না এ করেছে 6 দিনে। এ করেছে কত দিনে? না 6 দিনে। তাহলে টোটাল অংশ কাজ করতে দেখো 3 × 2 করলে 6 আসে। তাহলে টোটাল অংশ কাজ এ কত দিনে কমপ্লিট করবে? তাহলে 8-এর সাথে কি করব আমরা? 8-এর সাথেও 2 গুণ করব, অর্থাৎ কত হবে? না 16 ডেজে। এই কত দিনে কমপ্লিট করবে? টোটাল কাজটি এ করবে 16 ডেজে। সিমিলারলি সেকেন্ড পার্টটার ক্ষেত্রেও টোটাল কাজ আমি যদি ধরি 5 ইউনিট, তার মধ্যে কতটা কাজ হয়েছে? না 2 ইউনিট কাজ হয়েছে। এই 2 ইউনিট কাজ এ বি কত দিনে করেছে? 10 দিনে করেছে। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 10 আসছে? 2কে আমার 5 দিয়ে গুণ করলে 10 আসছে। তাহলে টোটাল কাজটা বি কত দিনে করবে? বি করবে এই 5কেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 25 ডেজে। দেখো, আমি এ এবং বি টোটাল ওয়ার্কটি কত দিনে করে সেটি কিন্তু আমি পেয়ে গেলাম। টোটাল কাজটি সে কত দিনে করছে সেটা কিন্তু খুব সহজেই আমি পেয়ে যাচ্ছি। এবার টোটাল কাজটি যখন আমি পেয়ে যাব, তখন আমি কি করব? আমি তাদের এলসিএম বের করব। তাহলে 25 এবং 16 তাদের এলসিএম কত হয়ে যাবে? মিনিমাম সব থেকে ছোটো নাম্বার তাদের দুজনের দ্বারা বিভাজ্য হয়ে যাবে 400। তাহলে এটা ছিল আমার টোটাল টাইমটা, এটা হচ্ছে আমার কি না টোটাল ওয়ার্ক। এবার আমার কি লাগবে? এবার আমার লাগবে হচ্ছে এফিসিয়েন্সি। এবার আমার কি লাগবে? এফিসিয়েন্সি। তাহলে প্রথম 16 দিয়ে যদি আমি 400কে ডিভাইড করি, তাহলে আমি এর এফিসিয়েন্সি কত পাবো? না এর এফিসিয়েন্সি আসছে 25। আর বি এর এফিসিয়েন্সি কত আসবে? বি এর এফিসিয়েন্সি আসবে 16। তাহলে দুজনে একত্রে সেই কাজটি কত সময় করবে? তাহলে আমরা কি জানি, কোনো কাজ কত সময় করবে সেটা আমরা কিভাবে পাই? ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক কত? 400, এফিসিয়েন্সি কত? 25/16। তাহলে এটা যদি আমি যোগ করি কত হয়? 400 ডিভাইডেড বাই 41। 41 দিয়ে যদি আমি 400কে ডিভাইডেড করি, আমার ভ্যালু আসবে ওই 9.76-এর কাছাকাছি। 9.76 অ্যাপ্রক্স ভ্যালু আসবে। তাহলে যেহেতু 9.76কে ফ্র্যাকশানে করেও সেটাকে এখানে অ্যান্সার নেই, তাহলে অপশানের ক্ষেত্রে আমি 10কেই মার্ক করব। কত দিনে হবে সে কাজটি কমপ্লিট করবে? প্রায় 10 দিন সময় লাগবে। 9.76 মানে তো 10 দিনেরই কাছাকাছি। তার কত সময় লাগবে? তার 10 দিন সময় লাগবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছেন এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 ডেজ। এখানে আবার টুগেদার মানে একত্রে কতদিনে কাজটি করেছে সেটা দিয়ে দেওয়া আছে। কি বলেছে? এ অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 ডেজ। ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। খুব ভালো করে দেখো। এবার আমার কি, আমার এখানে হচ্ছে টাইমটা নিচ্ছি। এখানে আমি কি জানি? এখানে হচ্ছে আমার টাইমটা নিচ্ছি। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমার কাছে কি আছে? এ প্লাস বি।
এ প্লাস বি তারা কাজটি করছে কত দিনে? না তারা কাজটি করছে 12 দিনে। দুজন একত্রে করছে কত দিনে? দুজন একত্রে করছে 12 দিনে। আর এ একা কাজটি করছে কত দিনে? এ একা কাজটি করছে 20 দিনে। একা করবে কত দিনে? না 20 দিনে। ভালো কথা। এবার যখন সেই একইভাবে দুটো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, আমি কি করব? সেই একইভাবে আমি দুজনের এলসিএম, অর্থাৎ দুজনের এলসিএম এখানে নিলে কত আসবে? 60। এবার এই জায়গাটা খুব ভালো করে বোঝো। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত? টোটাল ওয়ার্ক আমার হচ্ছে 60। এ করছে 20 ডেজ। এ করছে কত? এর টাইম লাগছে কত? না 20 ডেজ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 60 ডিভাইডেড বাই 20 অর্থাৎ 3 হয়ে গেল। এইবার টোটাল ওয়ার্ক 60, এ প্লাস বি করছে কত দিনে? না 12 দিনে। তাহলে দুজনের একত্রে এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? দুজনের একত্রে এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 5। তাহলে দেখো আমাদের এই জায়গাটা ভালো করে বোঝো, এ প্লাস বি দুজনের একত্রে এফিসিয়েন্সি হচ্ছে 5। এর মধ্যে এর একার এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 2। খুব ইজিলি দাঁড়াচ্ছে। বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? না 2। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি পাচ্ছি কত? 2। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি যদি 2 পাই, আমার কাছে কি জানতে চেয়েছে? কত দিনে বি কাজটি সম্পন্ন করবে। তাহলে আমি কি জানি? টাইম অফ বি, টাইমের ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক আমার ছিল কত? 60। বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে ডিভাইড করলে কত আসছে? না 30। ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমার কোনো ফ্র্যাকশন টাইপের করার দরকার নেই। খুব সহজেই কিন্তু তুমি এই পদ্ধতিতে প্রশ্নটা সলিউশন বের করতে পারবে। আজকে লাস্ট প্রশ্ন, এই টাইপেরই আরও একটা প্রশ্ন দেখি যেটা ইজিলি আমরা সলভ করে ফেলবো খুব কম সময়, যেটা তোমাদের একদম করতে খুব হেল্প হবে। তাহলে এটার অ্যান্সার কত ছিল? অপশান সি। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 10 days, এ অ্যালোন টেক 30 days, বি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, আমাকে বের করতে হবে। তাহলে একইভাবে এ প্লাস বি দুজনে একত্রে কাজটি করছে কত দিনে? না 10 দিনে। এ একা করছে কত দিনে? এ একা করছে 30 দিনে। এ একা করছে কত দিনে? না 30 দিনে। তাহলে এই 10 এবং 30 দুজনের এলসিএম কত দাঁড়াচ্ছে? দুজনের এলসিএম দাঁড়াচ্ছে 30। তাহলে যদি এ টোটাল কাজটি করে 30 ডেজে এবং এর টোটাল ওয়ার্কও আমার 30 ডেজ, তাহলে এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 1। আর এ প্লাস বি একত্রে কাজটি করছে কত? 10 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক যদি আমার 30 হয়, তাহলে এ প্লাস বির একত্রে এফিসিয়েন্সি কত? 30 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 3। তাহলে এই এ প্লাস বি এর মধ্যে এর এফিসিয়েন্সি 2 হলে টোটাল এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? অবভিয়াসলি 2। বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে টাইম অফ বি, তাহলে বি এর কত টাইম লাগছে আমরা কি জানি? সে একইভাবে ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, অর্থাৎ কত দাঁড়ালো? 15। বোঝা গেল? আশা করি আজকে যে কটা অল্প কটা প্রশ্ন করলাম কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা বেসিক জিনিসটা বোঝার জন্য কিন্তু আজকে বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে ক্লাসটা। তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এখন থেকে নিয়মিত ক্লাস হবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই এই ক্লাসটিকে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।